Ajmeri 24 TV. Subscribe now. এই পরিবার ওই ব্যক্তির জীবনে কোনোদিন কাঙ্ক্ষিত সফলতা আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে দিয়েছেন আমাদের জন্য গাইড বুক। এই কোরআনটার গাইড যদি আমরা মেনে চলতে পারি, দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা চলে আসবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিগ্রো গোলাম ছিলেন। চেহারা সুরত তেমন ভালো ছিল না, শরীরের স্বাস্থ্য চেহারা সুরত তেমন ভালো ছিল না, বংশমর্যাদাও তেমন ভালো ছিল না। তিনি একজন হাবশী, তিনি একজন নিগ্রো গোলাম। মক্কায় তিনি একজন গোলাম ছিলেন, উমাইয়া ইবনের খলফের গোলাম। হযরতে বেলাল যখন কালিমার ঘোষণা দিয়ে দিলেন, হযরতে বেলাল যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বেলাল যখন কালিমার ঘোষণা দিয়ে দিলেন, এক আল্লাহর উপরে অটল বিশ্বাস এবং অবিচল আস্থার যখন ঘোষণা দিয়ে দিলেন, হযরতে বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল, হযরতে বেলালের উপরে নিপীড়ন শুরু হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফ বেলালকে বলল, বেলাল তুমি যদি চাও তাহলে তোমাকে অফার করা হলো, তুমি যদি ইসলামটাকে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আজাদ করে দেব, কোনো কষ্ট দেওয়া হবে না। আর যদি তুমি ইসলাম ছেড়ে না দাও, এইভাবে নির্যাতন চলতেই থাকবে। হযরতে বেলালকে দুষ্ট কাফের ছেলেদের কাছে লেলিয়ে দেওয়া হলো। হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরানো হতো, মক্কার গলিতে শেষরায় ঘোরানো হতো। হযরতে বেলালের চামড়াগুলো খসে খসে মক্কার জমিনের মধ্যে লেগে যাইত। একবার নবীজি আমার সেই পাশ দিয়ে অতিক্রম করলেন, দেখলেন হযরতে বেলালকে কুকুরের মতো টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে একটাই মাত্র কথা, আল্লাহু আহাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালের জবান থেকে একটাই বাক্য শুধুমাত্র উচ্চারিত হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। নবীজি আমার দেখলেন বেলালকে প্রচন্ড রকমের কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু বেলাল যেই মালিকের ঘোষণা দেন তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? বেলাল যেই মালিকের ঘোষণা দিয়েছিলেন তিনি কে? নবীজি আমার বললেন, বেলাল এখনই ভেঙ্গে পড়লে হবে না, আরো শক্ত হতে হবে। আল্লাহু আকবার। এখনই ভেঙ্গে পড়লে হবে না, নির্যাতন মাত্র শুরু হয়েছে, আরো নির্যাতন আসতে পারে, কিন্তু এখনই হাল ছাড়া যাবে না। যেই আল্লাহু আহাদের ঘোষণা দিয়েছো, নবীজি বললেন আল্লাহু আহাদের ঘোষণা দেওয়ার কারণে ওই আহাদ, আহাদুন ইউনজিকা ইয়া বেলাল, ওই আল্লাহই তোমাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। হযরতে বেলালের উপরে সীমাহীন কষ্ট নির্যাতন শুরু হয়ে গেছে ঈমানের কারণে। দুনিয়ার কোনো অর্থবিত্ত বৈভবের কারণে নয়, ঈমানের কারণে নির্যাতন। কথা বলুন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন বেলালের উপরে নির্যাতন নিপীড়নের যখন দৃশ্যগুলো দেখতেন, কথাগুলো শুনতেন, একবার মজলিসের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন, অনেক সাহাবী ছিলেন। নবীজি আমার বললেন, ইন্না বেলালান ইউআযাবু ফিল্লাহ, তোমরা কি জানো বেলালকে একমাত্র তাওহীদের কারণে, ঈমানের কারণে কষ্ট দেওয়া হচ্ছে। হযরতে আবু বকরের আর বুঝতে বাকি রইল না যে নবীজি আমার কাছ থেকে কি চান। নবীজি কিন্তু বেলালকে বলেন নাই বেলালকে আজাদ করে দাও, বেলালকে ক্রয় করে আজাদ করে দাও। নবীজি কেবলমাত্র একটা কথা বলেছেন, ইন্না বেলালান ইউআযাবু ফিল্লাহ, বেলালকে তাওহীদের কারণে, ঈমানের কারণে, আল্লাহর কারণে কষ্ট দেওয়া হচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই বেলালকে ক্রয় করে আমি আজাদ করে দিব। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক চলে গেলেন উমাইয়া ইবনে খলফের কাছে। যাওয়ার পরে বললেন, উমাইয়া তুমি যে নিগ্রো গোলাম, অসহায় গোলামটাকে এত বেশি কষ্ট দাও, এর ব্যাপারে আল্লাহকে ভয় পাও না? উমাইয়া ইবনে খলফ মুস্কি হেসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর তুমি তো তোমার জাতির ভাই, তোমার গোষ্ঠীর ভাই, তোমার মুসলমান ভাইকে মুক্ত করার জন্য এসেছো, আমি বিষয়টা বুঝতে পেরেছি। হযরতে আবু বকর বললেন, উমাইয়া রে তুমি কি চাও? যা চাবে তার বিনিময়ে আমি বেলালকে ক্রয় করে নিতে চাই। উমাইয়া ইবনে খলফ বলল, দেখো বেলালকে আমি ছাড়তে পারবো না,
এইভাবে নির্যাতন নিপীড়ন চলতে থাকবে। আবু বকর বললেন, দেখো বেলালের পরিবর্তে তুমি কি চাও? তুমি যা চাবে আমি তাই দিয়ে দেব। উমাইয়া ইবনে খলফ দাবি করলো, ওই সময়ের 40 উকিয়া স্বর্ণ দাবি করলো, একটা গোলাম দাবি করলো। হযরতে আবু বকর বললেন, 40 উকিয়া স্বর্ণ নয়, তাওহীদের কারণে, ঈমানের কারণে এই বেলালের জন্য আবু বকরের সব সম্পত্তি যদি দিয়ে দিতে হয় আমি দিয়ে দিব। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া রে, আমি বেলালকে ক্রয় করতে চাই, এর বিনিময় 40 উকিয়া নয়, এর বিনিময় একটা গোলাম নয়, তুমি যদি আরো কিছু চাও এরপরেও আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, উমাইয়া তুমি যা চাও তাই দেব, বিনিময়ে আমি বেলালকে নিতে চাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বেলালকে হযরত আবু বকর সিদ্দিক কিনে নিলেন 40 উকিয়া স্বর্ণ, আর সাথে একটি গোলাম দিলেন। হযরতে আবু বকর যেই টাকা দিয়ে ওই সময় হযরতে বেলালকে ক্রয় করেছিলেন তার বর্তমান মূল্য সর্বনিম্ন 10 লক্ষ টাকা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যখন নবীজির কাছে চলে গেলেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা মজলিসের মধ্যে একটু ব্যক্ত করেছিলেন বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে ঈমানের জন্য, বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহর জন্য। আমি বেলালকে ক্রয় করে নিয়েছি। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে আবু বকর অনেক শৌখিন মানুষ ছিলেন, কিন্তু বেলালকে এত পরিমাণে টাকা দিয়ে ক্রয় করার কারণে সংসারে অভাব দেখা দিল। হযরতে আবু বকরকে বলা হতো, আবু বকর, বেলালকে ক্রয় করার কারণেই তোমার সংসারের মধ্যে অভাব এসে গেছে, এত টাকা খরচ হয়ে গেছে। হযরতে আবু বকর বলতেন, না, এই কথা কোনো সময় বলবা না, আমি তো বেলালকে ক্রয় করেছি, এক আমিরের জন্য আরেক আমিরকে আমি ক্রয় করেছি। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে আযাদ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে যান, যখন তিনি জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করবেন, জাহান্নাম পরিভ্রমণ শেষ হয়ে গিয়েছে, এখন জান্নাত পরিভ্রমণে যাবেন। জান্নাতের গেটের সামনে গিয়া যখন নবীজি আমার দাঁড়িয়ে গেলেন, জান্নাতের গেটের সামনে নবীজি দাঁড়িয়ে গেছেন, নবীজি লক্ষ্য করলেন জান্নাতের ভেতর থেকে একজন মানুষের পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীজি জিবরিলকে বললেন, জিবরিল, জান্নাতের ভেতর থেকে একজন মানুষের হাঁটার আওয়াজ পাওয়া যায়, কোন সে মানুষটা জান্নাতের মধ্যে পদচারণা করে, হাঁটা চলা করে? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের মধ্যে মক্কার কোন ধনাঢ্য ব্যক্তি কিন্তু হাঁটা চলা করে না, মক্কার কোন ব্যবসায়ী, মক্কার কোন লিডার, মক্কার কোন ধনী মানুষ হাঁটা চলা করে না। যে আওয়াজটা আপনি পাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা একজন সাধারণ মানুষের পায়ের আওয়াজ, যেই মানুষটার মূল্য, যেই মানুষটার মর্যাদা দুনিয়ার মধ্যে কোনো কিছুই ছিল না। হযরত জিবরিল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার কর্ণকুরে যেই মানুষের পদচারণার আওয়াজটা আসতেছে, সেই মানুষটা হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার মুস্কি হাসলেন। বেলালের আওয়াজ, বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায় কোথায়? বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায় কোথায়? স্বয়ং জান্নাতের মধ্যে। যেই বেলালের দুনিয়ায় কোনো মর্যাদা নাই, দুনিয়ায় কোনো ইজ্জত নাই, দুনিয়ায় কোনো বংশ নাই, দুনিয়ায় কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, একমাত্র বেলালের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন ঈমানের কারণে। কথা বলুন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা ঘোষণা দেয় আমাদের রব একমাত্র কে? যারা ঘোষণা দেয় একমাত্র আমাদের রব হলেন আল্লাহ, ওই সকল গোলামদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখেরাতেও কোনো চিন্তা নাই। আখেরাতেও ওই রব ওই গোলামগুলোকে নিজ দায়িত্বে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির সংক্ষিপ্ত একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফারিন তালিল কুরআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মুতঈমিল জিআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নবীজি আমার বলেন 5 শ্রেণীর মানুষ আছে, যেই 5 শ্রেণীর মানুষগুলো আল্লাহ পাকের কাছে এত প্রিয়,
আল্লাহ পাকের কাছে এত মহাব্বতের, এত ভালোবাসার পাত্র। মানুষ তো জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে। মানুষ তো জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া, মানুষ তো জান্নাতের জন্য আকাঙ্ক্ষা করে। কিন্তু এই 5 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় হয়ে যায়, এত বেশি প্রিয় হয়ে যায়, ওই সকল গোলামগুলোর জন্য স্বয়ং জান্নাত নিজেই কাঙ্ক্ষিত হয়ে আছে। সুবহানাল্লাহ। জান্নাত নিজেই আগ্রহ প্রদর্শন করে, আগ্রহ প্রকাশ করে প্রতিনিয়ত যে এই গোলামগুলো যেন আমি জান্নাতের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, ইন্নাল জান্নাতা তাশমসি নাফারিন তালিল কোরআন হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এই 5 শ্রেণীর মানুষ জান্নাতে অবশ্যই চলে যাবে, কারণ তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে জান্নাত নিজেই আগ্রহী হয়ে আছেন। নবীজি আমার বলেন, তন্মধ্যে 1 নাম্বার হলো তালিল কোরআন। যেই গোলাম নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, যেই গোলাম নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, যেই গোলাম কোরআন বেশি বেশি পাঠ করবে, কোরআন পড়বে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে অবশ্যই দান করে দিবেন। 1 নাম্বার তালিল কোরআন, যে গোলাম কোরআন তেলাওয়াত করে। এই জন্য কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? নবীজি বলেছেন, মান জাআলাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। যেই গোলাম কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে নেতা মানবে, সামনে রাখবে, কোরআন অনুযায়ী চলবে, ওই গোলামটাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। যেই ঘরের মধ্যে কোরআন নাই, ওই ঘরে কোনো বরকত নাই। কথা বলুন ঠিক কিনা? যেই ঘরে কোরআন নাই, যেই সিনার মধ্যে কোরআন নাই, যেই পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই পরিবারের মধ্যে বরকত আসে না। আজকালকে অনেকের অভিযোগ, হুজুর সংসারে বরকত নাই, এত টাকা আয় রোজগার করি এরপরেও বরকত নাই। কথা কোন ঠিক কিনা? এই ধরনের অভিযোগ আমাদের কাছে সব সময় আসে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সকাল সন্ধ্যায় কোনো ঘরে যদি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে যিনি বরকত দিয়া পরিপূর্ণ করে দিবেন তিনি কে? এই জন্য যে ঘরে কোরআন নাই, ওই ঘরে বরকত নাই। নবীজি বলেছেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যেই অন্তরে কোরআন নাই, এগুলো হলো উজার ভিটার মতো। যেই ভিটায় মানুষ থাকে না, ভূত জিন এগুলো সেখানে বসবাস করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য 5 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাতে অবশ্যই দান করবেন। কেন? জান্নাত নিজেই চায় যে এরা আমার মধ্যে আসুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তন্মধ্যে প্রথম হলো তালিল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই গোলাম কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআনের সঙ্গে মহাব্বত রাখবে, ওই কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে যাওয়ার পরে বান্দাকে প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই যে কমন যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো করা হবে। দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, নবীজি সম্পর্কে প্রশ্ন করা হবে, রব সম্পর্কে প্রশ্ন করা হবে। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে যদি বান্দার যদি সম্পর্ক থাকে, ওই কোরআন দাঁড়িয়ে যাবে ডানে, ওই কোরআন দাঁড়িয়ে যাবে বামে, ওই কোরআন দাঁড়িয়ে যাবে সামনে, ওই কোরআন দাঁড়িয়ে যাবে পেছনে। ওই কোরআন বান্দাকে প্রোটেক্ট করবে, বান্দাকে প্রোটেকশন দিবে। ওই কোরআন তখন ফেরেশতাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে, বিতর্ক করবে। আল্লাহু আকবার। ওই কোরআন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা তোমরা তো এই মানুষটাকে চিনো না, অযথা প্রশ্ন করে বিরক্ত করতেছো, ঘুমে ডিস্টার্ব করতেছো। এই মানুষ তো সেই মানুষ যে তার আরামের ঘুমটাকে হারাম করে অবসরের সময়টাকে ব্যয় করে। যেই মানুষটা দুনিয়াতে অনেক সময় দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনটাকে মুখস্থ করেছে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছে, আজকে আমি কোরআন এই গোলামের জন্য সুপারিশকারী হয়ে গেলাম। তাহলে 5 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন। 1 নাম্বার হলো তালিল কোরআন, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না,
তাহলে আমাদের জন্য উচিত নিজের সন্তান সন্ততিদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সন্তান যখন নাবালেগ, সন্তান যখন অপ্রাপ্তবয়স্ক, এই যে মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা আসে, ছোট্ট ছোট্ট বাচ্চারা 7-8 বছরের সন্তানগুলো যখন মাদ্রাসার মধ্যে চলে আসে, এখনো ওই বান্দার, এখনো ওই বাচ্চার আমলনামা এখনো ওপেন করা হয় নাই, এখনো তার নেকি বদি লেখা শুরু হয় নাই। কিন্তু ওই সন্তান যখন সকালবেলা মক্তবের মধ্যে এসে ওস্তাদের সঙ্গে যখন পড়া শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই ছোট্ট বাচ্চা যখন সকালবেলায় মক্তবে এসে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহর পরে যখন কালিমা পড়া, যখন সূরা পড়া শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। ওই গোলামের তো এখনো পর্যন্ত আমলনামাটা চালু করা হয় নাই, তার তো নেকির আমলনামা, নেকির খাতা, বদির খাতা কোনোটাই চালু হয় নাই। ওই বান্দার, ওই সন্তানের সওয়াবগুলো তার মা এবং বাবার আমলনামায় চলে যায়। এজন্য অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সন্তানদেরকে আমরা যদি নামাজের তাকিদ দেই, কোরআন শিক্ষা দেই, এটা আমাদের জন্য বোনাস। কথা বলুন ঠিক কিনা? কারণ এই বাচ্চাদের নেক আমলের সওয়াবগুলো মা এবং বাবার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন। ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার তালিল কোরআন। কোরআন পড়ো, কোরআন পড়নেওয়ালা যে হবে আল্লাহ পাক তাকে ইজ্জত দিবেন, জান্নাতে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো তালিল কোরআন। নিজেও কোরআন পড়ো, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দাও, নিজের সন্তানকে কোরআন শেখাও, নিজের ছেলেকে কোরআন শেখাও, নিজের মেয়েকে কোরআন শেখাও, নিজের স্ত্রীকে কোরআন পড়তে বলো। আজকাল কি পরিবারের মধ্যে কোরআনের কপি পাওয়া যায় না, কোরআনের একটা কপি, একটা জেল পাওয়া যায় না, কিন্তু প্রত্যেকটা পরিবারের মধ্যে, প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা বাসাবাড়িতে যদি আপনি খোঁজ নেন, ওই প্রত্যেকটা ঘরে ঘরে এলইডি টিভি আছে না নাই? মুসলমানের ঘরে কোরআন নাই কিন্তু এলইডি টিভি আছে। কথা বলুন ঠিক কিনা? যেই ঘরে কোরআন নাই কিন্তু এলইডি টিভি আছে, ওই ঘরের সন্তান ভালো হবে না খারাপ হবে? কথা বলেন। ওই ঘরের সন্তান যদি খারাপ হয়, মা বাবার অবাধ্য হয়, তাহলে এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়। কারণ হলো এরা কোরআনকে ছুঁড়ে ফেলেছে, আর কোরআনের জায়গায় এরা এলইডি টিভিকে ঢুকিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকালকে আমাদের মায়েরা হয়ে গিয়েছে অলস, আগেকার মায়েরদের চাইতে। অনেক বাচ্চা আজকে মোবাইলে আসক্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চা এত পরিমাণে মোবাইল দেওয়া হয়। কিছুদিন আগে নরসিংদী গেছিলাম এক মাহফিলে। এক ভদ্রলোকের 7টা ছেলে, 5টা ছেলে বিদেশে থাকে। এর বাড়ি আমাকে দেখাইলো, এক বাড়ি মনে করেন আমাদের এই পুরো বাজারের মতো, এত বড় বাড়ি। আল্লাহ তাআলা অঢেল সম্পত্তি দান করছেন। তার একটা নাতি আছে বড় ছেলের ঘরে, এই 8-9 বছর বয়স। আমার কাছে নিয়ে আসছে, হুজুর একটু ফু দিয়া দেন যেন মোবাইল না টিপে। মানে 8-9 বছরে মোবাইলে এই পরিমাণ এডিক্টেড, এই পরিমাণ আসক্ত যে আমার কাছে ফু দেওয়ার জন্য নিয়ে আসছে যে হুজুর আমার ভাতিজা, ওই পিচ্চির চাচা নিয়ে আসছে আর কি, যে আমার ভাতিজারা মোবাইল না দেখে। আমি বললাম মোবাইল কি দেখে? শুধু কার্টুন আর কার্টুন। কারণ এগুলো মা বাবা অনেক সময় নিজেদের একটু সময় না দেওয়ার কারণে মোবাইল দিয়ে বাচ্চা রেখে দেয়। আছে না নাই? এই যে আমরা মোবাইল, টিভি, বিভিন্ন ডিভাইসে আমাদের সন্তানগুলোকে আসক্ত করতেছি, এই সন্তানগুলো ভবিষ্যতে গিয়া আর ভালো লেখাপড়া করে না, ভালো মানুষ হয় না, আদর্শবান হয় না। এগুলোর হাতেই অনেক সময় মা বাবা খুন হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মা বাবা খুন হয়ে যায়, মা বাবা সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ এই সন্তানগুলোকে আদর্শ শিক্ষা আর নৈতিকতার শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা এগুলো না দেওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের এই যে পাশে আমাদের একদম নিকটে একটি মাদ্রাসা, মাদ্রাসাতুল কোরআন উলুমিল কোরআনিয়া, কোরআন শেখার মাদ্রাসা। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শেখার প্রতিষ্ঠান, কোরআনের বক্তব্য যত চালু হবে ততই ইমানদারদের ফায়দা হবে। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় আমরা বিরূপ কথাবার্তা বলি যে হুজুররা আজকাল ব্যবসা শুরু করে দিয়েছে। আছে না নাই? প্রিয় ভাইয়ের, এখনো পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ প্রাইমারি স্কুল আছে,
ওই পরিমাণ মাদ্রাসা নাই। মাদ্রাসা শুধু ঢাকা শহরেই বেশি, গ্রামে গঞ্জে খুঁজে দেখেন আপনার 2 গ্রাম 3 গ্রামে একটা মাদ্রাসা পাওয়া যায় না। এরকম অসংখ্য গ্রাম আছে। আমি গোপালগঞ্জে গিয়েছিলাম কিছুদিন আগে মাহফিলে, আবারও যাব, কয়েক বছর যাবত যাই। ওই এলাকায় খ্রিস্টানেরা একদম পুরো এলাকাটাকে ছেয়ে নিয়েছে। খ্রিস্টান মিশনারি, খ্রিস্টানদের স্কুল, খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় কার্যক্রম চলতেছে। আমরা আজকে কেউ মাদ্রাসা করলে বলি ব্যবসা করতেছে, কিন্তু এই মাদ্রাসা আমাদের জন্য কত প্রয়োজন, এই কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের সমাজের জন্য, সন্তানদের জন্য কত প্রয়োজন, এটা আমরা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি না। সম্মানিত ভাইয়েরা, যেখানেই মাদ্রাসা থাক, আশপাশের কমপক্ষে 2-4 জন বাচ্চা হলেও কিন্তু মাদ্রাসা কাছে হওয়ার কারণে কোরআন শিখতে পারে। কথা কোন ঠিক কিনা? মসজিদে যদি আপনার বাড়ির কাছে মসজিদ হয়, অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও মানুষ মসজিদে যায়, অটোমেটিক আস্তে আস্তে নামাজি হয়ে যায়। এজন্য 1 নাম্বার বলছিলাম তালিল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে ব্যক্তিকে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? আর 2 নাম্বার হলো হাফিজুল লিসান, জবানের হেফাজত করতে হবে। মিথ্যা বলা, চগলখড়ি করা, গীবত করা, শিকায়াত করা, এগুলো করা যাবে না। 3 নাম্বার মুকসিল উরিয়ান, যার কাপড় নাই। এই যে শীতের দিন বিভিন্ন জায়গায় সফরে গেলে দেখা যায় বিভিন্ন রেল স্টেশনে, বাস স্টেশনে মানুষ জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, পারলে একটা কম্বল কিনে তাকে শীতের বস্ত্র হিসাবে দান করবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? 4 নাম্বার মুতআইমিল জিআন, যে ব্যক্তি মানুষকে খাবার দেয়, যার খাবার নাই, খাবারের ব্যবস্থা যে ব্যক্তি মানুষের জন্য করে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যেই গোলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহর যেই গোলাম নবীজির উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, নবীজির উপরে যেই গোলাম একবার দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটা ওই গোলামের জন্য 10টা রহমতের বরাদ্দ দিয়ে দেন, সাথে সাথে আবার 10টা গুনাহ মাফ করে দেন, আবার ওই বান্দাকে 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, নবীজির উপরে যেই গোলাম বেশি বেশি দরুদ পাঠ করবে, বেশি বেশি নবীজির উপরে দরুদ পড়বে। দরুদ ইব্রাহিম অনেকটা বড়, কিন্তু এই বড় দরুদ সব সময় যদি পড়ার সুযোগ না হয়, শুধুমাত্র ছোট একটা সংক্ষিপ্ত দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সংক্ষিপ্ত দরুদ আমরা নবীজির উপরে যদি সব সময় উঠতে বসতে চলাফেরায়, দোকানে বসে আছি, বাসে বসে আছি, রিকশায় বসে আছি, বিভিন্ন সময় যদি এই দরুদের আমলটা আমরা বেশি বেশি করতে পারি, নবীজি আমার বলেন যে গোলাম আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ কয়েকটা পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো 10টি রহমত যিনি দান করবেন তিনি কে? 2 নাম্বার পুরস্কার হলো 10টি রহমতের সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদটা সরাসরি নবীজির রওজা পাকে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। নবীজি এখনো পর্যন্ত কবরের মধ্যে জীবিত। আমি আর আপনি যখন নবীজির উপরে একবার দরুদ পাঠাই, একবার যখন নবীজির উপরে আমি আর আপনি দরুদ প্রেরণ করি, একজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ করে দেন। ওই ফেরেশতা নবীজির কাছে দরুদ নিয়ে যান। নবীজি বলেন কে আমার উপরে দরুদ পেশ করলো? ওই সময় ফেরেশতা বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক, অমুক গোষ্ঠীর অমুক আপনার উপরে দরুদ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার পুরস্কার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই গোলাম বেশি বেশি দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই বান্দার জন্য নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আরেকটা বড় সবচেয়ে পুরস্কার হলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা দরুদের আমল বেশি বেশি করবে তাদের যে 5টি পুরস্কার, এই 5টির মধ্যে 5ম নাম্বার পুরস্কার হলো, নবীজি বলেন দুনিয়াতে যারা আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে স্বয়ং জান্নাতে ওই উম্মতগুলো আমি নবীর পাশে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির পাশে থাকতে চান কে কে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই সব গোলামদেরকে নবীজির প্রতিবেশী বানায় দাও, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, সংক্ষিপ্ত একটা হাদিস, একটি ঘটনা শুনিয়ে আপনাদের থেকে বিদায় নিতে চাই। বলছিলাম নবীজির উপরে দরুদ পড়লে কি লাভ। হযরতে শিবলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবার চত্বরে বসে আছেন। এক চত্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, নামাজ পড়তেছেন। আরেক চত্বরে মিস্টার আবু জেহেল বসে আছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে। হঠাৎ একজন ভিক্ষুক চলে গেল আবু জেহেলের কাছে। সবাই তো আবু জেহেলকে চিনে, কারণ লিডার মানুষ, নেতা মানুষ। ভিক্ষুক বেচারা মনে করছে আবু জেহেলের কাছে গেলে বেশি টাকা পাওয়া যাবে। আবু জেহেল 1 টাকাও দিল না, না দিয়ে বলল, দেখো কাবার ওই চত্বরে আরেকজন মানুষ বসে আছে, মনে হয় নামাজ পড়তেছে, তার কাছে যদি তুমি চাও তাহলে অনেক সম্পদ তোমাকে দিয়ে দিবে। কারণ হলো হযরত আলীর কাছে কোনো টাকা পয়সা নাই, তিনি একজন গরিব সাহাবী। এটা আবু জেহেল জানতো। এই কথা জানার পরে আবু জেহেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষুককে পাঠায় দিল। ভিক্ষুক যখন হযরতে আলীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে হযরতে আলীকে বলতেছে, ভিক্ষুক আপনি আমাকে কিছু দান করেন, আমার বড় অভাব। হযরতে আলী বড় অবাক হয়ে গেলেন, এই মুহূর্তে কিছুই নাই, কি দিয়ে তাকে সহযোগিতা করব, কি দিয়ে তাকে সহযোগিতা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, একজন অসহায় মানুষকে সহযোগিতা করা হলো সবচাইতে বড় ফজিলতের কাজ। এই মানুষটাকে আমি খালি হাতে কিভাবে ফিরিয়ে দেই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আমি তাকে খালি হাতে ফেরত দেব, কিভাবে আমি তাকে খালি হাতে বিদায় করে দেব। এই চিন্তা করতে করতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে উদয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যেই বান্দা দরুদ পড়ে, বেশি বেশি দরুদ পড়ে, ওই বান্দার কোনো অভাব থাকে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির নামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অভাবগুলো দূর করে দেন, সুবহানাল্লাহ। হযরতে আলী চিন্তা করলেন, আর কোনো কথা নাই, আমার নবীজির উপরে একবার দরুদ পড়ে ওই গোলামের ভিক্ষুকের হাতে একবার ফু দিয়ে দেব, আল্লাহর উপরে ভরসা করেন। হযরতে আলী ভিক্ষুককে বললেন, তোমার হাতটা উন্মুক্ত করো, খুলে দাও। যখন ভিক্ষুক হাতটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে আলী নবীজির উপরে একবার দরুদ পাঠ করলেন। নবীজির উপরে একবার দরুদ পাঠ করার পরে হাতের উপরে ফুৎকার দিয়ে আবার ভিক্ষুককে বললেন, ভিক্ষুক এই হাতটাকে মুষ্টিবদ্ধ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাতটাকে মুষ্টিবদ্ধ করো আর আবু জেহেলের কাছে গিয়া এই হাতটাকে খুলে দিবা। ভিক্ষুক বেচারা হাতটা বন্ধ করলো। বন্ধ করার পরে আবু জেহেলের কাছে গিয়া, যখন আবু জেহেলের কাছে গেল, আবু জেহেল বলতেছে, ওই পারের মানুষটা তোমাকে কি দিয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুককে বলেছেন, ওই পারের মানুষটা আমাকে একটা হীরার টুকরা দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর উপরে বিশ্বাস করে নবীজির নামের দরুদ প্রেরণ করে ফু দিয়া বলেছেন, যাও আবু জেহেল জিজ্ঞেস করলে বলবা একটা হীরার টুকরা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। ভিক্ষুক বেচারা হাত খোলার আগে বলছে, আমাকে একটা হীরার টুকরা দিয়েছে। আবু জেহেল বলে, দেখাও তোমার হীরার টুকরা। আবু জেহেলের ইয়াকিন হলো আলীর কাছে তো কোনো এত দামি সম্পদ থাকতে পারে না, কথা বলুন ঠিক কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়ে যে এই আমল করেছেন, এটা তো আর আবু জেহেল জানে না। ভিক্ষুক বেচারা যখন বিসমিল্লাহ পড়ে হাতের মুষ্টি উন্মোচন করেছে, উন্মুক্ত করেছে, আবু জেহেল দেখলো সত্যই ভিক্ষুকের হাতে একটা হীরার টুকরা, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের ফজিলত, আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। সবাই চলে আসছে আলীর কাছে, আলী তুমি এত দামি সম্পদ কোথায় পাইলা? হযরতে আলী বলতেছেন, তোমরা আমাকে অপমান করতে চাইছিলা, কিন্তু আমার নবীর নাম যে ব্যক্তি জপে তাকে কোনোদিন আল্লাহ পাক অপমান করতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, দেখো আমাকে অপমান করবা, ইসলামকে অপমান করবা, মুমিনকে অপমান করবা, নবীজির সাহাবীকে অপমান করবা, এটা আল্লাহ সহ্য
করতে পারেন না, কথা বলুন ঠিক কিনা? তোমরা আমাকে অপমান করার জন্য পাঠিয়েছিলে, আমি আমার রাসূলের উপরে একবার দরুদ প্রেরণ করে আর হাতে ফু দিয়েছিলাম, আল্লাহ পাক নবীজির নামের ওসিলায় হাতের মধ্যে একটা হীরার টুকরা দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম যে যেই সকল গোলামগুলো এই 5টি আমল করে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার কার কথা বলছিলাম? তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনকে সাপোর্ট করে, সমর্থন করে। নবীজি বলেছেন তোমার জন্য 4টা অপশন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলি। হয়তো আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র বনে যান, আলেমের ছাত্র হয়ে যান, আলেমের সাথে সম্পর্ক করেন। যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই, ব্যস্ততা, অনেক ব্যস্ততা, তাহলে মুআইনান, আলেম যেই কার্যক্রমগুলো করে, মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, সেখানে সহযোগিতা করো যদি তোমার সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্যেরও সুযোগ না থাকে, মুহিব্বান, 4র্থ নম্বর, কমপক্ষে হৃদয়ের ভালোবাসা দিয়ে ভালোবাসা প্রদর্শন করো। নবীজি বলেন লা তাকুন খামিসান ফাতাহলিক, এই 4টা অপশনের বাইরে পঞ্চমে যাও না, পঞ্চমে গেলেই তুমি ধ্বংস হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আমাদের কানে যায় ঠিক কিনা?